আজকের এই টক কুলের আচারটি আমি বানিয়েছি চিনি দিয়ে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটা আমি গুড় দিয়ে বানিয়েছি। এত সুন্দরভাবে কালারটি এসেছে। আর একদম ঘরোয়া মশলা দিয়ে সহজ করে দেখিয়েছি, সবার কিন্তু ভালো লাগবে। আর এই আচারটিকে আপনারা 1 বছর কেন বছর বছর ধরেও খেতে পারবেন, কিছু খারাপ হয়েও যাবে না বা নষ্ট হয়ে যাবে না, মোটামুটি অনেক দিন ধরে রেখে মোটামুটি খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই টক কুলের আচার বানানোর জন্য আমি প্রথমে নেব টক কুল। তো এইগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে ওটাকে রোদে আমি দিয়েছিলাম, মোটামুটি 1 দিনের জন্যই আমি রোদটাকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর রোদে দিয়েছিলাম। তো মোটামুটি 1 দিনই কিন্তু আমি রোদটাকে খাইয়েছি, বেশি করে কিন্তু শুকনো করছি না। তো এইভাবে কাজটাকে করে নিয়েছি। তাও কিন্তু কিছু কুল আমি এখান থেকে বেছে নেব, যেগুলো বেশি শুকনো শুকনো হয়ে গিয়েছে ওইগুলো কিন্তু আমি নেব না। মোটামুটি যেগুলো একটু কী বলবো টাটকা রয়েছে বা কী বলবো একদম ফ্রেশ রয়েছে ওইগুলোই আমি নিচ্ছি, দেখে শুনে নিচ্ছি। তো এইগুলোকে আমি কি করেছি একটু ফাটিয়ে নিচ্ছি। ওই যে বোটার কাছে অংশটা রয়েছে না, ওই বোটাটাকে ফেলে দিচ্ছি আর আমি কি করছি একটু ফাটিয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু চিনি বা লবণটা বা যে কোনো মশলার স্বাদ ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে, তাই এইভাবে আমি কাজটাকে করে নিচ্ছি। তো এখানে মোটামুটি 1 কিলো মাপে আমি নিয়ে নেব। তো মাপ করে নিয়ে আমি মোটামুটি 1 কিলো হয়ে যাবে, তো ওই পরিমাণটাই আমি নিয়েছি। একদম ফ্রেশভাবে যেগুলো মোটামুটি নরম রয়েছে ভেতর থেকে, তো এইগুলো দেখে শুনেই আমি নিয়েছি। তো এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এই মশলাটা দিলেই কিন্তু আচারের স্বাদ বেড়ে যায়। তাই আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা এবং 1.5 চামচের মতো মৌরি আর গোটা ধনে নিয়েছি 1 চামচের মতো। তারপর 5 ফোড়ন নিয়েছি আমি 1 থেকে 1.5 চামচের মতো। তো ওইগুলো নিয়েছি আমি, নিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওইগুলোকে গুঁড়িয়ে নিতে হবে, একদম আধ ভাঙা করে গুঁড়িয়ে নিতে হবে। একদম কি বলবো মসৃণভাবে কিন্তু গুঁড়িয়ে নিলে হবে না। তো দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি, ওটা আমি দেখিয়ে দেবো, একটু পরেই দেখিয়ে দেবো। তো এখানে কি করেছি, সর্ষের তেল নিয়েছি 2 চামচের মতো। নেওয়ার পর ওতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি কুলটাকে দিয়েছি। তো এই কুলগুলোকে যদি তেলের মধ্যে ভাজা হয় একটু সময় নিয়ে, তাতে করে কিন্তু এই আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যে কারণে আমি হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। আর যেহেতু কুলগুলো বেশ শুকনো শুকনো রয়েছে, সে কারণে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে, তাতে করে কিন্তু স্বাদের বেশি একটা ফারাক পড়ে না, আমি এটা দেখেছি। তো মোটামুটি একটু সাবধানে কাজটিকে করে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতো লবণটাকে আমি এখানেই দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিতে হবে, তাহলে পরে ওই লবণটা এই কুলের মধ্যে সময় থাকতে থাকতে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। নাহলে কিন্তু কুলের ভেতরটা টকটক লাগতে পারে, তখন অতটা নাও ভালো লাগতে পারে। তো মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, এখানে চিনি দিয়েছি। তো যেহেতু এখানে আমি ওই কুলটাকে নিয়েছি 1 কিলো মাপ করে, তো এখানে আমি চিনিটাকে নিয়েছি 700 গ্রামের মতো হয়ে যাবে বা একটু বেশি। তো এখানেও আমি মাপটা করে নিয়ে একটা বাটির মাপ করে নিয়েছি। তো মোটামুটি এইভাবে কাজটিকে আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিনিটাকে দিয়েছি, দিয়ে হালকা আঁচেই কিন্তু মেশাতে হবে, না হলে এই চিনি বা কুল দুটোই কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু আচারটি খেতে ভালো নাও লাগতে পারে। তাই বলছিলাম একটু সময় নিয়ে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন এখানে যদি মনে হয় কুলটা ভীষণই শুকনো শুকনো মনে হচ্ছে, তখন কিন্তু একটু জল দেওয়া যেতেই পারে। তো অল্প করে একটু জলটাকে দিয়ে কাজটি করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি কোনো রকম জল দিচ্ছি না। এই কুলগুলো মোটামুটি ফ্রেশ রয়েছে আর বেশ নরম রয়েছে ভেতর থেকে, তাই আমি কি করেছি 2-একটা কুল এভাবে ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে, যার কারণে সহজেই কিন্তু চিনিটা গুলতে শুরু করেছে। আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজটি করলে সুন্দরভাবে গলে যাবে। আপনারা দেখতে পাবেন কতটা কি বলবো জল বেরোবে বা গুলে কতটা পরিমাণ বেড়ে যায়, তো আপনারা দেখতে পাবেন সব কিছু। তো একটু সময় নিয়ে আমি কাজটি করে নিচ্ছি। আর আপনারা যদি সময়টাকে দিতে না চান তাহলে একটু জলটাকেও দিতে পারেন। তো এইভাবে মোটামুটি দেখুন কতটা জল বেরিয়েছে। তো এখন আমি কি করেছি, উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর ওই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো বলতে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি এখানে এই কালারের জন্য। তো এগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে আচারের মধ্যে। তো আমি যেভাবে বানিয়েছি, আমি প্রথম দিকেই দেখিয়ে দিয়েছি আপনাদের কত সুন্দরভাবে কালারটি এসেছে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এই আচারের মধ্যে কিন্তু আমি চিনিটাকে একটু বেশি করে দিয়েছি, তাতে করেই কিন্তু এইভাবে মোটামুটি গ্রেভিটা হয়েছে। না হলে কিন্তু গ্রেভিটা কম পড়ে যেতে পারে, তাই আমি একটু বেশি করে দিয়েছি। তাছাড়া একটা জিনিস চেখে নেবেন, মোটামুটি এই কুলটা যেন একটু মিষ্টি মিষ্টি থাকে, তখন কিন্তু অতটা চিনি নাও লাগতে পারে। তো এখানে একটু আমি বেশি করে দিয়েছি, কারণ এই কুলটা কিন্তু টক ছিল, তাই একটু বেশি করে চিনিটাকে দিয়েছি। দেওয়ার পর আমি চেখে দেখেছি একটু লবণের অভাব রয়েছে, তাই আমি একটু লবণটাকেও দিয়েছি। তো চেখে আমি কাজটি করছি। তো মোটামুটি দেখুন এইভাবে কিন্তু কাজটি হচ্ছে। তো আমি সব কিছুই কিন্তু হালকা আঁচাই করছি, মাঝে মাঝে আমি মিডিয়াম করে দিচ্ছি, কিন্তু কোনো সময় কিন্তু আমি হাই করে দিচ্ছি না। তো বুঝে শুনে আমি কাজটি করছি, না হলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে, খেতে নাও ভালো লাগতে পারে। তো
তো মোটামুটি এইভাবে দিয়ে তো এখানে আমি কী করেছি, ওই যে মশলাটা রেখেছিলাম না ভেজে, তো ওইগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম, ভেঙে বলতে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো আধ ভাঙা করেই কাজটি করেছি, আমি অর্ধেকটা দিয়েছি, দিয়ে মোটামুটি মিশিয়ে নিচ্ছি। তো অনেকটা সময় কিন্তু আমার লেগে গিয়েছে, তো এইভাবে আমি কাজটি করছি। আর এতে করে কিন্তু কালারটি সুন্দরভাবে চলে আসছে, ধীরে ধীরে মোটামুটি এত সুন্দরভাবে কালারটি চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা। তো এখনও কিন্তু মশলাটা রয়েছে, ওটা কিন্তু আমি একটু পরেই দেবো, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে দিয়ে আরও কিছু সময় মোটামুটি ফুটিয়ে নিচ্ছি, আর কুলগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও রাখতে পারেন। তো একটু সময় নিয়ে কাজ করলে সমস্ত মশলা কিন্তু ওই কুলের মধ্যে ঢুকে যায় বা ফ্লেভারটা ঢুকে যায়, তো যার কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই আচারটা। তো আমি একদম সহজ উপায় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মোটামুটি সব কিছু তৈরি হয়ে গিয়েছে। তো সবশেষে আমি কি করেছি, ওই যে মশলাটা ছিল ওটা আমি দিয়েছি, দিয়ে আরও 1 মিনিটের জন্য মিশিয়ে নিয়ে মোটামুটি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো একটু ঠান্ডা করে নেব। তো তার আগে আমি কি করেছি, তো একটু এই ভিনেগার দিয়েছি, 2 চামচের মতোই দিয়েছি, ছোটো চামচের। তো ওটা দিলে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে, কারণ আমি অনেকটাই কিন্তু আজকে বানিয়েছি। অল্প করে বানালে কিন্তু আমি কি বলবো এই ভিনেগারটা দিতাম না, তো আজকে অনেকটাই বানিয়েছি, ওটা তো আর সহজে শেষ করা যাবে না। তাই আমি কী করেছি, ওই 2 চামচের মতো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ওই ভিনেগারের কথা আমি বলছি। তো দিয়ে দেখুন মোটামুটি ফুটিয়ে নিয়েছি, আর একটু কি বলবো ঠান্ডা হতে রেখেছি এটাকে আমি। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু তারপর আমি যে কোনো একটা বয়ামে বা কাচের বয়ামে ভরে রেখে দেবো। তো দেখুন যেহেতু আমি ভিনেগার দিয়েছি, এতে করে কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না, তাই দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম কি বলবো আঠালো আঠালো হয়েছে, দেখতে দারুণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে পারেন, ওটা যদি বেশি করে পছন্দ করেন তাহলে বেশি করে ঝালটাকে দেবেন, আমি অল্প করে দিয়েছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকন থাকবে প্রেস করতে ভুলবেন না। আর যদি আজকে রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।